এ এখন কই যেতে আচ্ছা দিলা 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 থাক Good morning friends, welcome back to my YouTube channel Rise Life and Facebook page রিপন নাথ। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালে উঠেই সবার প্রথম বাসি কাজ সেরে নিয়ে তারপর নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি সকালে খাবার বানানোর জন্য। তো সুজি বানিয়েছি আজকে সকালে। তো আমাদের মেয়েদের তো কাজই সকালে উঠেই বাসি কাজগুলো করে নেওয়া, তারপর নিজে স্নান টান করে তারপর ঘরের সবার জন্য চাটা বানিয়ে দেওয়া। তো এখন আমি চাও বসিয়ে দিয়েছি, আর মানে সকালের যেটা ব্রেকফাস্ট বানাতে হয় এটাও বানিয়ে নিয়েছি। তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সকালবেলা উঠে স্নান টান করে তারপর মানে পুজো দিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করেন। তো আমার শ্বশুরমশাই মালা জপ করেন, ওইগুলো সেরে তারপর খাওয়া দাওয়া করেন আর কি। তো আমি বললাম তাড়াতাড়ি করে সবার জন্য খাবার বানিয়ে নিই, কারণ ওনারা আজকে একটু বাজার করতেও যাবেন। তো যার জন্য আর কি একটু তাড়াতাড়ি করে সবার জন্য খাবার বানিয়ে নিয়েছি। তো আমি এখানে আমার বড়মশাইকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে খাবার। তো উনি বললেন ভালোই হয়েছে, আর ওরা তারা করে বানিয়েছি বলে একদম ডিজাইনটা ভালো হয়নি। সুজি দিয়ে আর কি একটু বরফির মতো বানানোর চেষ্টা করেছিলাম, তো এত গরম যে তাড়াতাড়ি করে হচ্ছেও না আর কি। এই দেখো তুমি কাটাই নি পাকি হ্যাঁ দেখাবে ইয়ে চাস্তিক চাস্তিক গো চাস্তিক খাবে খাবে সোনা খাবে দেব, এবার তোমাকে দেব, রুকো। তো ফ্রেন্ডস এখানে থেকে আমি আমার বাসুরপুতকে নিয়ে এসেছি, আর অনেকক্ষণ ওর সাথে খেললাম, ওকে কুলে নিলাম, আদর করলাম, তারপর ওকে ঘরে দিয়ে আসি। তারপর ঘরে দিয়ে আসার পর আবার রান্না বাড়া সেরে নিয়েছিলাম, সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছিলাম। সবাই চলে গেছেন, একটু কাজ আছিল যার জন্য সবাই আজকে একটু বেরিয়েছেন। না হয়তো মানে আমার বড়মশাই তো প্রায় সময়ই বেরিয়ে যেতে হয়, ওনার ডিউটি থাকে, হয় স্কুল ডিউটি বা অন্য ধরনের ডিউটিও থাকে, অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকেন আমার বড়মশাই। তো সব কিছু অনেক দিন অনেকভাবে অনেক টাইমে কোনো টাইম নেই আর কি আমার বরের মানে ঘর থেকে যাওয়ার। কখনো কখনো 8টার সময়, কখনো 9টায়, কখনো 10টায় এরকম বেরিয়ে যান আর কি উনি। যখন স্কুল ডিউটি করেন তখন তো একটা টাইমে যান, ঠিক আছে, আর নয়তো কখনো একটু জলদিও যেতে হয় আর কি বেরিয়ে। তো যার জন্য আমারও আর কি কাজের এইরকম ব্যস্ততা থাকে, আর যখন টাইম পাই তাহলে তো ঠিক আছে ধীরে স্বস্তিতে করি, আর নয়তো যে আমি ভিডিও করব ধীরে স্বস্তিতে এটারও আমি টাইম পাই না। একটা যে স্ট্যান্ড খাড়া করে রাখবো সেটারও আমার সময় থাকে না সব সময়, কারণ উড়াতাড়া করে কাজ করলে ওইগুলো আর কি দেখাবো, মানে আমার একটু ভালো লাগে না আর কি। তো চেষ্টা করি, যাই হোক মানে ইচ্ছা আছে কিছু করার। বরমশাই তো অনেক চেষ্টা করছে, অনেক পরিশ্রম করেন উনি, অনেক ধরনের চেষ্টা করেন যে মানে উন্নতি করার জন্য অনেক ধরনের পরিশ্রম করেন, একটা কাজ নিয়ে থাকেন না, অনেকগুলো কাজ করেন। তো যার জন্য আমিও আর কি ওনার ওইভাবে চলতে হয় আর কি। কখনো রাত্রে 12টার সময় ঘরে আসেন, কখনো রাত্রে 2টার সময় ঘরে আসেন, কখনো আবার 10টার সময় চলে আসেন। তো সেইভাবে আমাকেও চলতে হয়। তো তার সাথে আমি আর কি ভিডিও করার চেষ্টা করি, যেদিন যখন পারি সেইভাবে চেষ্টা করি, কারণ টাইম মতো আমি ঘুমাতেও পারি না, টাইমে উঠে যে একটা স্ট্যান্ড খাড়া করে রাখবো আর ভিডিও করব সেটারও সময় হয়ে ওঠে না আমার। তো ফ্রেন্ডস গত মাসে মানে অনেকগুলো আর কি ছানা ছিল ঘরে, তো ওইগুলো আর কি আজকে বের করেছিলাম, তারপর দেখলাম একটু কীরকম হয়ে গেছে, মানে সাদা সাদা। তো একটু রৌদ্রতে দিয়েছিলাম, ওইগুলো উঠিয়ে রাখলাম, তারপর পানগুলো ধুয়ে রাখলাম। আর এবার চলে এসেছি আমার মানে ঘরগুলা গুছানোর জন্য। তো ভাবছি একটা রুমে মানে করে নেই, একসঙ্গে তো আর সবগুলা করা যাবে না। তো সবার প্রথমে আমি রান্নাঘরটা গুছিয়ে এবার চলে এসেছি আমার শ্বশুর শাশুড়ির রুমে। তো এখানে এসে আমি ওনাদের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এবার।
তারপর আমি চলে যাব মিডিলের রুমে, তারপর আর কি আমার রুমটা। এইভাবে তো একসাথে তো আর করা যায় না, আর একসাথে সব কিছু ভিডিও করে দেখানো যায় না, আপনাদের সাথে সবসময় শেয়ারও করতে পারি না, কারণ ঘরের কাজগুলো নিয়ে সবসময় ভিডিও করা আমার দ্বারা একটু অসুবিধার হয়ে পড়ে, যার জন্য আমি আর সবসময় ভিডিও করি না আর কি। তো যাই হোক, এবার আমি চলে এসেছি মিডিলের রুমে। তো মিডিলের রুমটা অনেকটাই গুছানোই আছে, তো যেগুলো একটু অগুছালো ছিল এগুলো আমি গুছিয়ে নিচ্ছি এবার। তারপর আমি চলে যাব আমার রুমটা ক্লিন করার জন্য, কারণ আমি আমার রুমটাতে যখনই থাকি চেষ্টা করি টুকটাক করে পরিষ্কার করে রাখার, কিন্তু কি হয় এত ধুলাবালি, এখন শীতকালে তো অনেক বেশি ধুলাবালি পড়ে, যার জন্য আর কি যতই তুমি পরিষ্কার করে গুছিয়ে রাখো কিন্তু সকালে হয়তো ধুলাবালি তুমি জেনে নিয়েছো, তা কিন্তু বিকাল হতে হতেই আবার একদম নোংরা হয়ে যায়। বা কাপড়গুলা একবার গুছিয়ে রেখেছো, কিন্তু সবসময় তো আর সম্ভব হয়ে ওঠে না যে যখনই হাত থেকে একটা কাজ মানে কাপড় রাখবে তখনই তুমি ভাঁজ করে রেখে দিতে পারবে, সেটা তো সম্ভব হয়ে ওঠে না। তো যখন পারি সেই সময়টা একটু 2 ঘন্টা সময় হাতে নিয়ে আমি ঘরগুলা গুছিয়ে নেই। তো এবার আমার বরমশাই এই যে এখানে এলোমেলো করে রেখে গিয়েছিলেন, এখানে একটা ওখানে একটা গামছা এই সেই, তো সবগুলো বেশ করে রেখে দিয়েছি। আর এই যে লেপটা রোদ্রে দিয়েছি, কারণ অনেক ঠান্ডা পড়েছে ধীরে ধীরে, তো ব্ল্যাঙ্কেট তো অনেক দিন থেকে ইউজ করছি আমরা, আর এবার লেপটাও রোদ্রে দিয়ে দিয়েছিলাম। তো এবার উঠিয়ে নিয়ে এসেছি, এবার গুছিয়ে রাখছি ওই লেপগুলো আর কি। তো ফ্রেন্ডস, ঘরগুলা যত পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাকে ততই মনটাও যেরকম খুব আনন্দে থাকে আর কি। আর এলোমেলো ঘরে থাকতে সত্যি খুবই খারাপ লাগে, কিন্তু কি হয় সব সময় হয়ে ওঠে না যে একদম টিপটপ করে আমি ডিপ ক্লিন করে রাখতে পারি। তো যখনই আমি হাতে টাইম পাই চেষ্টা করি যে ঘরগুলোকে ডিপ ক্লিন করে মানে রাখার জন্য, কারণ টাইম টেবিলে যদি চলা যায় তাহলে সব কিছু টাইম টেবিলে করা যায়, কিন্তু আমার কি হয় আমি একদমই টাইম মতো কোনো কিছু করতে পারি না। কারণ দুপুরবেলা ঠিক আছে একটু টাইম পাই নিজের মতো করে, বাকি সকালটা যেরকম মানে আমার সময় দিয়ে উঠতে পারি না, কারণ আমার বরের যেরকম সময় হয় সেই সময় মতো চলতে লাগে। ওনার হঠাৎ করে হয়তো ফোন চলে আসে, তো ওনার মানে হঠাৎ করেই বেরিয়ে যেত, তো তাড়াতাড়ি করে রান্না করো এই সেই নিয়ে ব্যস্ত থাকি আমি সকাল টাইমটা। তো আমি এগুলা কাজ যখন দুপুরবেলা মানে অফ টাইম থাকে, আমার কাছে টাইম থাকে, তখনই আমি এগুলা কাজ করি, কারণ অনেকেই দেখেছি আমি সকালবেলা ওই কাজগুলো সেরে নিই, কিন্তু আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তো এবার চলে এসেছি আমার রুমটাতে। তো এবার এসেই দেখেন এত নোংরা হয়েছে, কারণ আমাদের ঘরে বারিন্দা নেই, যার জন্য মানে সব ধুলাবালিগুলা ডাইরেক্ট রুমের ভিতর চলে আসে, আর দরজাগুলোও খুলে রাখতে পারি না সব সময়, যদিও তাও, কারণ আমাদের ঘরে মানে আমাদের এখানে আর কি অনেকগুলা হনুমান আছে। তো এই হনুমানের মানে এতটাই অসুবিধা হয়, হনুমানরা মানে একদম ঘরে চলে আসে। হনুমান বলতে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি, বানরের কথা। তো বানর সবগুলো মানে ঘরে একদম চলে আসে, যার জন্য আমরা সবসময়ই দরজা লাগিয়ে থাকি, আর ঘরটা দেখতেই পারছেন অন্ধকার। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে। না পড়া শেষ? এখন কই যেতে গিয়া বই রাখতে নি, তাহলে নামো, আসো। এটা তো কাকা চপ্পো, বই রাখার যায়নি গরো। ঠিক আছে, এ কাকা তো আই গেছ, ইয়ে ঠিক আছে টপ করিয়া, ঠিক আছে ধীরে ধীরে যাও বাবা। তো ফ্রেন্ডস, এবার আমার শাশুড়ি মা চলে এসেছেন, আর ননদ, বরমশাই, তারপর শ্বশুরমশাই সবাই, কারণ মাসকাবাড়ি বাজার আনার জন্য ওনারা গিয়েছিলেন, আরও টুকিটাকি কাজও ছিল। তো সবাই চলে এসেছেন, পুরো দিন লেগেছে আজকে সত্যি। এখানে কত কিছু নিয়ে এসেছেন, আমার শ্বশুরমশাই টুল নিয়ে এসেছেন নতুন নতুন, আরও অনেক কিছু নিয়ে এসেছেন। আর এই যে দেখুন এক কার্টুন মাসকাবাড়ি, আসো, মাসকাবাড়ি বাজার নিয়ে এসেছেন। তো আরও অনেক কিছু খাবার দাবার নিয়ে এসেছেন, সবটাই ওখানে আপনাদের সাথে শেয়ার করব, এই ভিডিওতে দেখতে পারবেন। তো তার মধ্যে আমি সন্ধ্যা
হয়ে গিয়েছিল। তাও আমি স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে এবার চলে এসেছি ঘরে। তো অনেক কিছু খাবারের নিয়ে এসেছেন, এবার আমরা সবাই মিলে খাবো। তো চলো। তো ফ্রেন্ডস, এখানে সন্ধ্যার টিফিন নিয়ে আসা হয়েছে, এখানে মোমো নিয়ে আসা হয়েছে, আর সোনাকে বলা হচ্ছে দেওয়া হবে না। তো অনেক চিৎকার হচ্ছে, বডি দেখাচ্ছে, দেখুন কিভাবে হাল্লা চিৎকার। আর এখানে আর কি স্যুপ নিয়ে আসা হয়েছে, তো ওইটা আর কি ইন্ডাকশনে একটু গরম করে নিয়ে নিলেন আমার বড়মশাই। তারপর এখন আমি সবার জন্য মোমো নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে যখন আমি ভিডিওগুলো আমি আপনাদেরকে শেয়ার করব তখন আপনারা দেখতে পারেন।